आसनसोल नगर निगम के पूर्व मेयर तथा भाजपा नेता जितेंद्र तिवारी ने आज आसनसोल के गोधुली इलाके में अपने आवासीय कार्यालय में एक संवाददाता सम्मेलन किया। उन्होंने तृणमूल कांग्रेस द्वारा शत्रुघ्न सिन्हा टीएमसी के टिकट पर लोकसभा चुनाव के लिए प्रत्याशी बनाए जाने को लेकर अपने विचार व्यक्त किए हैं। उन्होंने कहा कि टीएमसी द्वारा शत्रुघ्न सिन्हा को लोकसभाओं के लिए आसनसोल सीट से प्रत्याशी बनाया गया है। उन्होंने कहा कि 15 जनवरी 2024 को शत्रुघ्न सिन्हा ने अपनी एक हैंडल पर एक पोस्ट किया था, जिसमें उन्होंने कहा था कि हिंदुस्तान में भाजपा के खिलाफ अगर कोई दो युवा नेता बड़ा आंदोलन या बड़ा प्रतिरोध खड़ा कर सकते हैं तो वह कांग्रेस के राहुल गांधी और राष्ट्रीय जनता दल के तेजस्वी यादव है। जितेंद्र तिवारी ने कहा कि तब क्योंकि शत्रुघ्न सिन्हा की ख्वाहिश थी कि वह आने वाले लोकसभा चुनाव में कांग्रेस और राष्ट्रीय जनता दल का हाथ पकड़कर बिहार से चुनाव लड़ेंगे। इस वजह से उन्होंने कांग्रेस और राष्ट्रीय जनता दल के नेताओं की तारीफ की। लेकिन जब बिहार में सत्ता पलट हो गया तो नीतीश कुमार भाजपा के खेमे में आ गए। तब उनको यह समझ में आ गया कि अब बिहार से जीतना उनके लिए मुश्किल है, इसलिए वह फिर से ममता बनर्जी की शरण में आ गए हैं और ममता बनर्जी की तारीफ करने लगे। জানেন যে 2024-এ যে পার্লামেন্টারি নির্বাচন, সেই নির্বাচনে আসানসোল কেন্দ্রের জন্য তৃণমূল কংগ্রেস বর্তমানে যিনি আসানসোলের সাংসদ আছেন শত্রুঘ্ন সিনহাজি, ওনার নাম পুনরায় ঘোষণা করেছে, আবার ওনাকে ক্যান্ডিডেট করছে। যখন ওনাকে পুনরায় ক্যান্ডিডেট করছে তখন কিছু কথা আছে যেটা না বললেই নয়। আমি আপনাদের মেমোরি রিফ্রেশ করতে বলবো, 15 জানুয়ারি 2024 শত্রুঘ্ন সিনহাজি একটা টুইট করেছিলেন। সেই টুইটে শত্রুঘ্ন সিনহাজি বলছেন, there are two young leaders from the opposition INDIA bloc who can are challenging the BJP. They are young youth icon hero of Bharat Jodo Yatra Rahul Gandhi and dynamic deputy CM of Bihar worthy son Yadav Tejaswi of the most worthy father Lalu Prasad ji. এটা উনি বললেন শত্রুঘ্ন সিনহাজি। মানে তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, দুজন যুব নেতা হিসাবে তিনি রাহুল গান্ধীর নাম করলেন, তেজস্বী যাদবের নাম করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি কিন্তু করলেন না যে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী একটা ভালো লিডার। কেন করলেন না? কেননা তখন শত্রুঘ্ন সিনহাজি বুঝে গেছেন যে আসানসোলে উনি আর জিততে পারবেন না, বেটার হবে উনি যদি বিহারে চলে যান। এবং তখন কংগ্রেস এবং আরজেডির সঙ্গে ওনার আলোচনা স্টার্ট হয়ে গেছে যে বিহারে কোনো কেন্দ্র থেকে তিনি ক্যান্ডিডেট হবেন। এবং সে কারণে তখন কংগ্রেস নেতা এবং আরজেডি নেতাদের খুব নাম করছেন উনি। তার কয়েকদিন পর বিহারে আপনারা দেখলেন যে বিহারে কিন্তু পাওয়ার শিফট হলো এবং আরজেডি সরে গেল এবং নীতিশ কুমারজি এবং এনডিএ তে চলে এলেন এবং এনডিএ জোট ওখানে আবার সরকার করেছে। যখন এই ঘটনা ঘটলো উনি বুঝতে পারলেন যে আর এবার বিহারে গেলে আমি জিততে পারবো না। আবার উনি চলে এলেন কার কাছে? দিদির কাছে। এবং যেদিন ধর্ণা মঞ্চ ছিল কলকাতায়, যেদিন ধর্ণা মঞ্চে উনি উপস্থিত ছিলেন দিদির পাশে, সেদিন ওনার উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি যদি কারো সমালোচনা করলেন সেটা রাহুল গান্ধী, কংগ্রেসের। যে রাহুল গান্ধীকে উনি বলছেন ইউথ আইকন, বিজেপি বিরুদ্ধে লড়ার মূল আইকন রাহুল গান্ধী, তার বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা কে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে কে বসে আছেন? শত্রুঘ্ন সিনহাজি। কদিন আগে ওই রাহুল গান্ধীর পক্ষে কে বললেন? শত্রুঘ্ন সিনহাজি। মানে যখন কংগ্রেসের টিকিটে দাঁড়ানোর ব্যাপার ছিল তখন রাহুল গান্ধী ভালো, তেজস্বী যাদব ভালো। যখন বুঝে গেলেন যে বিহারে আর জেতা যাবে না, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবার আসতে হবে, তখন এতটা হজম করলেন যে ওনার পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর যা বলার না সেটাও বললেন, সেটা উনি হজম করলেন এবং ওনাকে আবার এখানে প্রার্থী করা হয়েছে। প্রায় 1.5-2 বছর তো উনি এমপি আছেন। এর আগে বাবুল সুপ্রিয় এখানে এমপি হয়েছিলেন, কিন্তু আমরা দেখেছিলাম বাবু সুপ্রিয় এমপি হওয়ার পর তার স্থায়ী অ্যাড্রেস কলকাতা বালিগঞ্জ থেকে চেঞ্জ করে আসানসোলে মহিশিলা কলোনি করে নিয়েছিলেন। বাবু সুপ্রিয় চেষ্টা করেছিলেন যে আলটিমেটলি আমি আসানসোলবাসী হিসাবে নিজেকে পরিচয় দিতে পারি সমাজে। আমার প্রশ্ন শত্রুঘ্ন সিনহাজির কাছে,
যে গতবার তো আপনি এলেন, জোর করে হোক, ভোট লুট করে হোক, যেভাবে হোক আপনি এমপি হয়ে গেলেন। 2 বছর হলো, 2 বছরে আসানসোলে আপনার একটা স্থায়ী ঠিকানা আপনি করেছেন আজ পর্যন্ত, যে এই জায়গাটা আপনাকে পাওয়া যাবে? একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া, একটা থাকার ব্যবস্থা করা, আসানসোলে ভোটার লিস্টে আপনার নাম তুলেছেন আপনি? মানে আপনি কোনোদিন আসানসোলের মুখ হয়ে থাকবেন এটা আপনি কোনোদিন চাননি। জাস্ট আপনাকে এমপি হতে হবে, আপনার এমপি হওয়ার জন্য আসানসোলের জনগণকে আপনি কাজে লাগাবেন, আসানসোলের সমর্থন নিয়ে আপনি এমপি হয়ে যাবেন, তারপর আপনি বম্বে, দিল্লি, মহারাষ্ট্র ঘুরে বেড়াবেন, আবার অন্যান্য দিকে হাত মারতে থাকবেন, অন্য দিকে যদি চলে যেতে পারি, যদি অন্য জায়গায় জায়গা না পাচ্ছেন আবার আসানসোলে চলে আসবেন, আর আসানসোলের মানুষ এত বোকা বারবার আপনাকে সমর্থন করবে। উনি বলেছেন যে এই যে পার্লামেন্ট সেশন চলছে এটাই নাকি এনডিএর লাস্ট সেশন, अंतरिम बजट नहीं ये अंतिम बजट है উনি বললেন ওনার বক্তব্যে। আমি আজ শত্রুঘ্ন সিনহাজিকে প্রশ্ন করি যে এই 1.5-2 বছর যে আপনি আসানসোলের সাংসদ হিসেবে থাকলেন, একটা ইস্যু দেখান আপনি যেটা আসানসোলের ইস্যু আপনি পার্লামেন্টে বলেছেন, একটা, ওয়ান অনলি। 5টা চাইছি না, 10টা চাইছি না, 20টা চাইছি না, 50টা চাইছি না। আসানসোলের মানুষ তো আপনাকে পার্লামেন্টে পাঠিয়েছিল আসানসোলের মানুষের কথা বলার জন্য, তো আসানসোল সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরার জন্য। তো শুধুমাত্র আপনি এমপি হয়ে ঘুরে বেড়াবেন তার জন্য তো আসানসোল মানুষ আপনাকে সমর্থন করেনি। আজ দ্বিতীয়বার যখন আপনি আবার প্রার্থী হিসাবে আসানসোলে আসছেন, তখন এটা আসানসোলের মানুষের জানার দরকার যে 2 বছরে আপনি আসানসোলের জন্য একটা ওয়ার্ডও পার্লামেন্টে ইউজ করেনি, তাহলে দ্বিতীয়বার আসানসোলে মানুষ আপনাকে পার্লামেন্টে কেন পাঠাবে? প্রথমবার পাঠানোর পর যে তিক্ত অভিজ্ঞতা আমাদের হলো, আপনি আসানসোলকে বোঝারই চেষ্টা করলেন না, আসানসোলকে জানার চেষ্টা করলেন না। আসানসোলে বানপুরে বালির ট্রাকে 4 জন মারা গেল, একবার শত্রুঘ্ন সিনহা সেখানে গেছেন? যান। কুলটিতে ছট ঘাটের সময়, ছট পুজোর সময় একটা ছেলে মারা গেল, উনি অন্যান্য ছট ঘাটে ঘুরছিলেন, একবারও কি তার বাড়িতে গেলেন দেখা করতে? অঙ্কিত মিশ্রার বোধহয় নাম ছিল, যাননি। ইসকোতে এত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্কাররা মারা গেছে, শ্রমিকরা মারা গেছে, একবারও গেছেন? যাননি। লোহা চুরি, কয়লা চুরি, বালি চুরি অবাধে চলছে, একবারও তিনি আওয়াজ তুলেছেন যে না এগুলো বন্ধ হওয়া উচিত, আমার পার্লামেন্টের কেন্দ্র এখানে এগুলো হতে দেবো না? একবারও বলেছেন? বলেননি। কি করলেন? শুধুমাত্র আসানসোলে আসবো, আসানসোলের মানুষের ভোট নিয়ে আমি আমার স্টারডাম দেখিয়ে আসানসোলের মানুষের ভোট নিয়ে আমি ন্যাশনালি আমার ইমেজ তৈরি করব। ন্যাশনালি উনি আমেরিকা নিয়ে কথা বলেন, উনি রাশিয়া নিয়ে কথা বলেন, উনি যুগোস্লাভিয়া নিয়ে কথা বলেন, উনি ईरान নিয়ে কথা বলেন, উনি ইরাक নিয়ে কথা বলেন, সারা বিশ্ব নিয়ে। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीबीटीबी न्यूज।